সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে একটি অসাধারণ ম্যাজিক নিয়ে হাজির হয়েছি, যে ম্যাজিকটা দেখিয়ে তোমরা তোমাদের বন্ধুদের এবং বাড়ির সকলকে খুব আনন্দ দিতে পারবে এবং অবাক করে দিতে পারবে। দেখো, এখানে ইংরাজির কতগুলো লেটার আমি লিখে রেখেছি কাগজে, এ থেকে ইউ পর্যন্ত এরকম লেটার লিখে রেখেছি। এই লেটারগুলোর মধ্যে মনে মনে যে অক্ষর লেটারটাকেই তুমি ভাববে, আমি বলে দেবো মনে মনে তুমি কোন লেটারটা ভেবেছো। এটাই আজকের ম্যাজিক। আর এই ম্যাজিকটা আগে আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিই, তারপর ম্যাজিকটা কিভাবে করলাম তোমাদের শিখিয়ে দেব। ম্যাজিকটা যদি শিখতে চাও তাহলে ভিডিওর কোনো অংশটাই টেনে টেনে তোমরা দেখবে না, তাহলে ম্যাজিকটা শিখতে পারবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দাও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওটি দেখার জন্য। দেখো, এখানে মনে মনে অক্ষরটি ভাববে আমার মেয়ে, এবং মনে মনে যে অক্ষরটি ভাববে সেটি তো তোমরা বুঝতে পারবে না, সেই জন্য ও একটি সাদা কাগজে অক্ষরটি লিখে তোমাদের দেখাবে। ও যখন লিখবে তখন আমি উল্টো দিকে মুখ করে দাঁড়াবো, আমি দেখবো না। ও লেটারটি লিখে তোমাদের দেখাবে। এখন ও লেটারটি লিখছে, এই আমি উল্টো দিকে মুখ করে ঘুরে দাঁড়ালাম। তুমি তোমার মনের মতো একটা ইংরাজি যে কোনো লেটার লেখো এবং আমার দর্শকদের লেটারটা ভালো করে দেখাও। লিখেছি, দেখানো হয়েছে। এবার তুমি ওটাকে উল্টো দিক করে রেখে চাপা দিয়ে দাও যাতে আমি না দেখতে পারি। এবার দেখো আমি কি করছি, এই লেটারগুলোকে লেটার লেখা কাগজগুলোকে পুরো তুলে নিলাম। এগুলো কোনোভাবেই সাজানো নেই। আমি দেখো আরো দরকার হলে ভালো করে মিশিয়ে নিলাম, যেমন খুশি করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলো। এবার দরকার তুমিও একবার মিশিয়ে দাও তোমার ইচ্ছা মতো। তোমার দর্শকরা যাদের দেখবে তাদেরকেও বলবে তাদের ইচ্ছা মতো উলট পালট করে দিতে। এবার দেখো আমি এগুলোকে সাজাবো। কিরম করে সাজাবো, তিনটে লাইনে ইংরাজি লেটার কটাকে আমি সাজিয়ে দেবো। তিনটে লাইনে সাজালে আমার 21টা আছে লেটার। এই লেটারগুলোকে 7টা করে সাজালেই আমার সাজানো হয়ে যাবে। সাজানো হওয়ার পর যেটা মনে মনে ভেবেছে সেইটাকে জিজ্ঞেস করবো সেটি কোন লাইনে আছে। দেখো, এইভাবে 3বার করলেই কোন লেটারটা সে মনে মনে ভেবেছে আমি বলে দিতে পারবো। দেখো, তোমরা ভালো করে মন দিয়ে দেখো, বলো তোমার লেটারটা কোন লাইনে আছে। 3 নম্বর লাইনে। 3 নম্বর লাইনে আছে। দেখো, তাহলে আমি কি করছি, এই লাইনটা নিয়ে নিলাম, এই লাইনটা নিয়ে নিলাম, তারপরে এই লাইনটা নিয়ে নিলাম। এইবার আবার ওরকম করে সাজিয়ে নেব। দেখো সাজাচ্ছি, আবার একইভাবে সাজিয়ে নেবে। 3টে করে লাইন, আর একটা লাইনে 7টা করে লেটার থাকবে। দিয়ে প্রশ্ন করব আবার কোন লাইনে ওই লেটারটি আছে। এবার বলে ফেলো তোমার লেটারটি কোন লাইনে আছে। এবার 1 নম্বর লাইনে। 1 নম্বর লাইনে আছে বলছে। ঠিক আছে, এই গুটিয়ে নিলাম আমি আবার। আর একবার এই কাজটা করলেই আমি বলতে পারবো কোন লাইনে আছে, কোন লাইনে ওর লেটারটা আছে বা মনে মনে কি ভেবেছে আমি খুব সহজেই দেখো বলে দিতে পারবো। এই সাজিয়ে নিচ্ছি, 2বার আমার হয়ে গেছে। এই প্রক্রিয়াটা আর একবার করলেই আমার ম্যাজিকটা হয়ে যাবে। দেখো, তোমরা মন দিয়ে দেখো আমি কি করছি। দেখো সাজানো হয়ে গেল। পরপর আমি সাজিয়ে নিচ্ছি। এখানে কোনো জাদু নেই বা হাতের কামাল নেই, শুধু তোমরা একটু মন দিয়ে দেখো। দেখো আমি কি করছি, পরপর সাজিয়ে দিলাম। এইবার বলো তোমার সব লেটারটা কোন লাইনে আছে। 2 নম্বর লাইনে। 2 নম্বর লাইনে আছে বলছে। দেখো এই সাজিয়ে নিলাম। এইবার দেখো, এইবার আমি বলে দেবো। সাজাচ্ছি। এই সাজিয়ে নিলাম। এইবার যদি আমার না ভুল হয় তাহলে ম্যাজিকটা হচ্ছে তোমার মনে মনে ভাবা শব্দটি হচ্ছে এইটা। হ্যাঁ, কি ঠিক বললাম তো? দেখো, এইটাই হচ্ছে আজকের ম্যাজিক।
বাহ, দারুণ, কি করে পারলে? এটাই তো ম্যাজিক। এইবার আমি ম্যাজিকটা কি করে করলাম তোমাদের সেটা শিখিয়ে দেবো। তোমরা এবার ভালো করে মন দিয়ে দেখো। এইবার দেখলি তোমরা শিখতে পারবে ম্যাজিকটা কিভাবে করলাম। এইবার যেহেতু ম্যাজিকটা আমি তোমাদের শিখিয়ে দেবো, আর কোনো শব্দ লেটার আমি মনে মনে লিখছি না, এখন তোমাদের সামনেই একটা যে কোনো লেটার লিখছি। ধরো লিখলাম পি, আগের বার ভেবেছিল, এবার আমি ধরলাম বি ভাববো মনে মনে। দেখো এবার বিটা ধরো ওই একই প্রক্রিয়ায় আমি 3বার সাজাবো। দেখো সাজাচ্ছি, দেখো 3বার সাজিয়ে নেব। আগের বার যেভাবে করলাম সেইভাবেই করব। দেখো 3টে লাইনে সাজানোর পর ওই বিটা কোন লাইনে আছে সেই লাইনটাকে আমি নিচ্ছি। দেখো দেখো বিটা কোন লাইনে আছে, দেখো মাঝের লাইনে আছে। তোমরা করবে কি, যে লাইনে থাকবে সেই লাইনটা নেবে না, ঠিক তার পাশের লাইনটা নিয়ে এরকম উল্টে রেখে দেবে। এরপর যে লাইনে সব লেটার আছে বলবে সেটা মাঝে দেবে, তারপর এই লাইনটা নেবে। দিয়ে একইভাবে দেখো আবার ওই প্রক্রিয়াটি সাজাবে। দেখো সাজাচ্ছি, আবার দেখতে হবে বিটা কোন লাইনে আছে। দেখো সাজিয়ে নি, এইভাবে পরপর সাজিয়ে নিচ্ছে। সাজিয়ে নিলেই বিটা কোন লাইনে পড়ছে দেখো। দেখো বিটা কোন লাইনে পড়েছে। দেখো বিটা আবার মাঝের লাইনেই পড়েছে। তাহলে আমি এই লাইনটাকে নেবো না, এই লাইনটাকে নিলাম, তারপরে এই লাইনটাকে নিলাম, তারপরে এই লাইনটাকে নিলাম। দিয়ে আর একবার করলেই আমার ম্যাজিকটা দেখো হয়ে যাবে। দেখো এই সাজাচ্ছি, এই সাজিয়ে নিলাম। এইবার আর একবার করলেই আমার 2বার হয়ে গেছে, আর একবার করলেই আমার হয়ে যাবে। দেখো এইবার বিটা কোন লাইনে পড়েছে, প্রথম লাইন। তাহলে এই লাইনটাকে বাদ দিয়ে এই লাইনটাকে নেবো আগে, তারপরে যে লাইনে পড়েছে সেটাকে মাঝে নিলাম, তারপর এই লাইনটা নিলাম। এইবার তোমরা কার্ডগুলো যখন সাজাবে তখন মনে মনে গুনতে থাকবে 1 2 করে, এমনভাবে গুনবে যেন দর্শকরা বুঝতেই না পারে তুমি গুনছো। তুমি মনে মনে গুনবে আর তাদের সঙ্গে কথা বলতে থাকবে, যেন তুমি কিছুই করছো না বোঝাতে থাকবে। এইভাবে সাজাতে তোমার যখন দেখবে 11 নম্বর কার্ডটা আসছে, দেখো এইটা তোমার 11 নম্বর কার্ড। এই কার্ডটা যখন আসবে সেটাই হবে সঠিক উত্তর। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11তম কার্ডটা তোমার উত্তর। এমনভাবে গুনবে এবং এমনভাবে কার্ডগুলোকে সাজিয়ে দেবে ওই গোনাটা সে যেন না বুঝতে পারে বা ধরতে পারে। তোমার মাথায় থাকবে 11 নম্বর কার্ডটাই হবে উত্তর। দেখো 11 নম্বর কার্ডটাই এসেছে উত্তর। এইভাবেই এই ম্যাজিকটা তুমি করতে পারবে। এখানে অঙ্কের লজিকটা কি, তুমি যতগুলো লেটার নেবে বা যতগুলো কার্ড নেবে ঠিক তার মধ্যবর্তী সংখ্যাটাই হবে উত্তর। এখানে 21টা আছে, 21-এর মাঝের সংখ্যা হচ্ছে 10.5, 10.5 তো হয় না, 10.5-এর পরের সংখ্যা মানে 11তম সংখ্যাটাই হচ্ছে সঠিক উত্তর। এইভাবে তুমি তোমার বন্ধুদের বা তোমার আত্মীয় পরিজনকে ম্যাজিকটা দেখাতে পারবে। যদি তোমার ভিডিওটা ভালো লাগে এবং এই ধরনের আরও অনেক মজার মজার ম্যাজিক শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।